নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। দুই নির্বাচনী নিবন্ধন আধিকারিককে সাসপেন্ড করার নির্দেশ কমিশন আগেই দিয়েছিল। এখন কমিশন জানতে চায় সেই নির্দেশ মানা হয়েছে কিনা। তবে কমিশন এও জানিয়েছেন, নির্বাচন কমিশনের নির্দেশ না মানলে মুখ্য সচিবের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। কিন্তু ঝাড়গ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তিনি সবাইকে রক্ষা করবেন, কাউকে শাস্তি পেতে দেবেন না। আগেই দিয়েছেন। এখন কমিশন জানতে চেয়েছেন এই নির্দেশে মানা হয়েছে কিনা। নির্বাচন কমিশনের নির্দেশ না মানলে মুখ্য সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে, জানালেন কমিশন। কমিশন বলেছেন, যদি মুখ্য সচিব এই বিষয়ে সঠিক জবাব না দেয় তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। কমিশন বলেছে, ভোটার তালিকা সংশোধনের কাজ নির্বাচন চলাকালীন নয়, সারা বছর ধরে চলতে পারে। বুধবার ঝাড়গ্রাম থেকে সভা থেকে কমিশন ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন, আমি কাউকে শাস্তি হতে দেব না, নির্বাচনের অনেক দেরি, কমিশন এখন থেকে সাসপেন্ড করেছে কেন। তিনি কমিশনের অমিত শাহর হাতে পুতুল বলেও কটাক্ষ করেছেন। নোটিশ পাঠানো হয়েছে কিনা, তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি, তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি কে নিয়ে একটা কবিতা লিখেছিলেন, সেখানে লাস্ট লাইন ছিল, ভয় না পেলে ভয় দেখাবে কাকে। আজকে কি বলছে, তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। 2 মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন, আবার উঠে চলে যান বসন্তের কোকিলের মতো। এখন ইলেকশনের অনেক দেরি আছে, 8 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করেছেন হরিদাস চক, কিচনার চক, বিজেপির বন্ডেড নেবারেরা, বিজেপির বন্ডেড নেবার। লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দাঁড়াই করছো চেয়ারে বসে, হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন তাই হবে। বাবা সাহেব আম্বেদকরের কথা চলবে না। এই নিয়ে তৃণমূল সরকারকে বিত্তে ছাড়েননি বঙ্গ বিজেপি। দেখুন, কমিশন কি করবেন সেটা কমিশনের ব্যাপার। আমি কমিশনের অ্যাডভোকেট নই, সুতরাং কমিশন নিয়ে আমি কোনো কথা বলবো না। যদি হয় হবে। এই ৮৭ চাপ, ৮২ চাপ কিংবা খুন্তির চাপ নাকি হাতায় করে শেখবেন, নাকি তাওয়ার উপরে রুটি শেখার মতন করে এই সরকারের যারা কর্তা ব্যক্তি, যারা ওনাদের কাজ করতে বাধা দিচ্ছেন, তাদের জন্য আইনি কি ব্যবস্থা নেবেন সেটা কমিশন বুঝবেন। কিন্তু আমরা বাংলার মানুষ এটা বুঝতে পারছি যে এতদিন ধরে মিথ্যে ভুয়ো বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা অনুপ্রবেশকারী, অর্থাৎ বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, বাংলাদেশি বা বার্মিজ রোহিঙ্গা মুসলমান অনুপ্রবেশকারী, এদেরকে এখানে জায়গা দেওয়া হয়েছে। তাজা ছেলে শেখ শাহজাহান, তিনি তো রোহিঙ্গাদের ক্যাম্প খুলেছিলেন। এই সল্টলেকে চলে যান, সেখানে রোহিঙ্গাদের ক্যাম্প আছে। কেষ্টপুর খালের ওপরে দেখবেন এক্সটেনশন বানানো হয়েছে, কাঠ চাপিয়ে চাপিয়ে। একটা কথাই ওনারা বলছেন, বিএসএফ কি করছিল? ধরুন বিএসএফ এর গাফিলতিতে ঢুকেছে, তাহলে তোমরা কি করছো? তোমরা কেন বাদ দিয়ে দিচ্ছ না? ভোট বড় বালাই। সবার ভোটার কার্ড আছে, রোহিঙ্গাদের এখানকার সবার রেশন কার্ড আছে। এই কাজের জন্য দায়ী কারা? এই কাজের জন্য দায়ী হচ্ছে ওই যে যারা জালিয়াতি শিল্পকর্মকে এই রাজ্যে মদত দিচ্ছে, তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বিসর্জন চাই, নইলে এই রাজ্যের উন্নতি হবে না। একদিকে নির্বাচন কমিশন যখন ওই দুই আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন কারোর শাস্তি তিনি মেনে নেবেন না। ফলে কোন দিকে জল গড়াবে সেদিকে তাকিয়ে সকলেই। ক্যামেরা পার্সন সন্দীপনের সাথে আমি নশবা খান, 24 আওয়ার্স নিউজ, কলকাতা।